আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا، بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন, পাশাপাশি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত অর্থাৎ নামাজ। প্রত্যেকটা ব্যক্তি যখন ঈমান আনার পর তার উপর যে জিনিসটা সর্বপ্রথম ফরজ হয় সেটা হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে মুমিন তার রবের সাথে সম্পর্ক মজবুত করে। এই নামাজের মধ্যে রয়েছে মহান একটা ইবাদত সিজদা, যে সিজদার মধ্যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিকটে চলে যায়। সিজদার মধ্যে গিয়ে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিকটবর্তী হয়, অন্য কোনো মাধ্যমে বান্দা তার রবের এত নিকটবর্তী যাইতে পারে না। এই জন্য এই নামাজটা হচ্ছে একজন মুমিনের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তে কথা বলার একটা সুযোগ এই নামাজের মাধ্যমে। জীবনে যত সুখ দুঃখ বিপদ আপদ বালা মুসিবত আসে, সমস্ত ক্ষেত্রে মুমিন বান্দা যারা প্রকৃতই মুমিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনায় দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। যখনই কোনো বিপদে আপদে পড়ে, বালা মুসিবতের মধ্যে পড়ে, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়িয়ে যায়। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তুমি যখন কোনো বিপদে আপদে পড়বা তখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করবা। এই জন্য এই নামাজটা হচ্ছে মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে নামাজ, এই নামাজের ইতিহাস কি, এই নামাজের গুরুত্ব কি, প্রয়োজনীয়তা কি, এবং এই নামাজ না পড়লে কি ভয়াবহ শাস্তির কথা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে, এই সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই যে আমাদের শরীয়তে যে নামাজটা রয়েছে, এই নামাজটা শুধুমাত্র যে আমাদের শরীয়তেই রয়েছে বিষয়টা এমন নয়। আমাদের শরীয়তে উম্মতে মুহাম্মদীর জন্য নামাজটা ফরজ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু এছাড়াও পূর্ববর্তী যত উম্মত গত হয়েছে তাদের ইতিহাস তালাশ করলে দেখা যায় কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলতে গিয়ে দেখা যায় যে তাদের ব্যাপারেও নামাজের নির্দেশ ছিল। শুধুমাত্র যে উম্মতে মুহাম্মদী আমাদের জন্যই যে নামাজ, বিষয়টা এমন নয়, বরং পূর্ববর্তী নবীদের জন্য নামাজ ছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা ইলাইহিম ফিআলাল খায়রাত ওয়া ইকামিস সালাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকেও নামাজের নির্দেশ দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এমনকি হযরত মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম, এমনিভাবে পূর্বে যত নবী গত হয়েছেন সকলের জন্যই নামাজ ছিল। সকলের পরিবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের নির্দেশনা দিয়েছিলেন। হ্যাঁ, তবে তাদের নামাজের পদ্ধতিটা যদিও কিনা আমাদের মতো ছিল না। আমাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, কিন্তু পূর্ববর্তী উম্মতের জন্য এমন একদম দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। এবং আমরা যেভাবে নামাজ পড়ি, প্রথমে দাঁড়ায় কেরাত পড়ি, তারপর রুকু করি, সিজদা করি, শেষ বৈঠক করি, এই ধারাবাহিক যে আমরা যেভাবে নামাজ পড়ি এমন নামাজ ছিল না। বাকি সব উম্মতের জন্যই নামাজ ছিল। কিন্তু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নামাজটা 5 ওয়াক্ত নামাজ বিশেষ পদ্ধতিতে পড়াটাকে ফরজ করে দিয়েছেন। এই নামাজ ইসলামের মধ্যে নামাজ অর্থাৎ আমাদের শরীয়তে উম্মতে মুহাম্মদের জন্য নামাজটা কখন থেকে আসলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি মক্কার মধ্যে থেকে যখন অবর্ণনীয় নির্যাতন কাফেরদের মাধ্যমে সহ্য করতেছিলেন, ঠিক ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমুল হুজুন, দুঃখের যে বছর রয়েছে, অর্থাৎ যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব ইন্তেকাল করেন, এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ওই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বছরটাকে ইসলামের ইতিহাসের পরিভাষায় বলা হয় আমুল হুজুন, অর্থাৎ দুঃখের বছর। ওই যে একটা ঘটনা ঘটেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় 2 জন ব্যক্তিত্ব একই বছরে মারা গিয়েছে। ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত ছিলেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সময় কাটাচ্ছিলেন। তখন আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন। যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মারা গিয়েছিল, ওই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ দাওয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে গিয়েছিলেন। আমরা জানি ওই ঘটনা যাচ্ছে না, মেরাজের ঘটনা। ওই মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন? 50 ওয়াক্ত। প্রথমে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আসছে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন, না তোমার উম্মত পারবো না, আর একটু কমায় আনো। এই কমাইতে 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 5 ওয়াক্তের মধ্যে আইসা ঠেকছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছিলেন, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা, জেনে রাখো তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে আমি 50 ওয়াক্ত নামাজ যে প্রথম দিয়েছিলাম, ওই 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব হবে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দিয়ে দিব। তো সেদিন থেকে আমাদের উপর উম্মতে মুহাম্মদের উপর নামাজের এই বিধানটা আসছে। দেখেন শরীয়তের মধ্যে হজ রয়েছে, যাকাত রয়েছে, রোজা রয়েছে, সবগুলা বিধান কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাইছেন, বিভিন্ন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে এসে জানাই দিয়েছেন যে তোমাদের উপর আজকে থেকে হজ ফরজ, তোমাদের উপর আজকে থেকে যাকাত ফরজ। কিন্তু একটা মাত্র ইবাদত, একটা মাত্র আমল, যে আমলটা সরাসরি ফেরেশতাদের মাধ্যমে দেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকায়া নিজের ঘরে নিয়ে গেছেন, নিজের কাছে নিয়ে গেছেন, নিজের কাছে নিয়ে তারপরে ইবাদতটা দিয়েছেন। তার মানে এই ইবাদতটা কত দামি, কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে নিয়ে তারপরেই উপহারটা দিয়েছেন। এই জন্য বলা হয় যে নামাজটা হচ্ছে হাদিয়াতুল মুমিন, মুমিনদের জন্য, এই উম্মতে মুহাম্মদের জন্য একটা উপহার। কারণ কারো বাড়িতে যখন দাওয়াত খাইতে যায় তখন স্বাভাবিকভাবে কিছু হাদিয়া দেয় কিনা? এই হাদিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার কাছে দাওয়াত খাওয়াইতে নিয়ে গিয়েছেন। এই জায়গার মধ্যে গিয়ে আসার সময় কিছু হাদিয়া দিয়ে দেয়, কাপড় চোপড় দিয়ে দেয় কিনা? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে গিয়েছেন দাওয়াতে, এই দাওয়াত থেকে আসার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ নামক হাদিয়া, নামাজ নামক উপহারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই নামাজটা কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজটাকে আমাদের জন্য দৈনন্দিন 50 ওয়াক্ত থেকে কমিয়ে কয় ওয়াক্তে এনেছেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে এনেছেন। এই জন্য এই নামাজের কি গুরুত্ব, এই নামাজের কি মাহাত্ম্য, এটা আমাদেরকে বুঝতে হবে। মুমিন মাত্রই ঈমানের পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তার উপর নামাজ। এই নামাজকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে ঈমান হিসেবে উল্লেখ করেছেন যে যে ব্যক্তির মধ্যে নামাজ নাই তার যেন ঈমানই নাই, যে ব্যক্তির মধ্যে নামাজ নাই তার মধ্যে যেন ঈমানই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজটাকে ঈমান হিসেবে পবিত্র কালামের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ তাআলা তোমাদের ঈমান অর্থাৎ সালাতগুলোকে, অর্থাৎ আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করেছিলেন তখন প্রায় 17 মাস পর্যন্ত কোন দিকে কেবলা ছিল? বাইতুল মাকদিসের দিকে কেবলা ছিল। তো ওই দিক থেকে
ফিরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদেশ আসলো যে তোমরা এখন কাবার দিকে ফিরে নামাজ আদায় করবা, তখন আল্লাহ তাআলা বলতেছেন যে এর আগে যে বাইতুল মাকদিসের দিকে ফিরে যে তোমরা নামাজ আদায় করছিলা, ওই নামাজগুলো আল্লাহ তাআলা নষ্ট করবেন না, কারণ ওটাও তো কি আল্লাহ তাআলারই নির্দেশ ছিল। তো এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ঈমানাকুম বলেছেন, লিউদিআ ঈমানাকুম, যে তোমাদের ঈমানকে নষ্ট করবেন না, মানে বুঝাচ্ছেন নামাজ কিন্তু বলতেছেন কি ঈমান, তার মানে বোঝা যায় নামাজটা হচ্ছে ঈমান। হাদিসের মধ্যে আসছে একজন মুমিনের জীবনে নামাজটাই হচ্ছে একমাত্র ইসলামের নিদর্শন। হাদিসের মধ্যে আসছে ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, একজন মুমিন বান্দার মধ্যে এবং কুফুর এবং শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু যে তারকাস সালাহ, নামাজ ছেড়ে দিল সে যেন কুফুরিতে নিমজ্জিত হইল। একজন মুমিনের জীবনে নামাজ নাই মানে সে যেন কি কুফুরের মধ্যে সে আছে, তার যেন ঈমান হারা সে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে প্রকৃত মুমিন কারা, প্রকৃত ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন হচ্ছে তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তিরা যখন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন যে প্রকৃত মুমিন হচ্ছে তারা যাদের সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব যখন বর্ণনা করা হয় তখন তারা ভয়ে কাঁপতে থাকে যে এত মহান রবের আমরা হুকুমগুলো অমান্য করতেছি, এই রবের কথা যখন সামনে স্মরণ করা হয়, মানুষের সামনে যখন বলা হয়, প্রকৃত মুমিনদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং আল্লাহ তাআলার আয়াতগুলোকে, আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে যখন তাদের সামনে পেশ করা হয়, যাদাতহুম ঈমানা, এর মাধ্যমে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়, তাদের ঈমান আরো উপরে যায়, এরা হচ্ছে প্রকৃত মুমিন। এর পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং প্রকৃত মুমিন হচ্ছে তারাও যারা বিপদে আপদে সুখে দুঃখে সর্বাবস্থায় কার উপর তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুল ভরসা একমাত্র কার উপর করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর করতে হবে। প্রকৃত মুমিন যারা, তারা বিপদে আপদে দিশেহারা হয় না, তারা অভাবে অনটনে পড়ে দিশেহারা হয় না, অন্যদিকে মোড় নেয় না, অন্যদিকে ঘুরে যায় না। প্রকৃত মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা বিপদে আপদে সুখে দুঃখে সদা সর্বদা একমাত্র ডিপেন্ডেবল হয় কার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপরে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, যে প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধান নামাজকে কায়েম করে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা এর পরবর্তী অংশের মধ্যে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, বাস্তবিক পক্ষে মুমিন। এছাড়া অন্য যারা রয়েছে তারা প্রকৃত মুমিন কখনো হইতে পারে না। দারলাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত প্রকৃত মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে দারাজাত, অনেক প্রতিদান। একটা প্রতিদান বলেন নাই, যারা প্রকৃতপক্ষে মুমিন হয় তাদের জন্য একটা প্রতিদান না, বরং বহু বহু স্তরের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়ার জীবনেও রাখছেন, আখিরাতের জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন যারা প্রকৃত মুমিন হয়। তো প্রকৃত মুমিনের পরিচয় দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুমিনের মধ্যে একজন হচ্ছে কে, যারা সঠিকভাবে নামাজ আদায় করে, নামাজকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য। দেখেন নামাজ শুধুমাত্র কি নামাজ নিজে পড়ার কথা এক জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, প্রত্যেকটা জায়গায় বলেছেন আকিমুস সালাহ, নামাজকে কায়েম করো। নামাজ কায়েম করার মানে কি, নামাজ প্রতিষ্ঠা করার মানে কি, আপনি নিজে পড়লে নামাজ হচ্ছে ঠিক আছে, আপনার নিজের ফরজিয়ত আদায় হচ্ছে, কিন্তু সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যখন আপনি নামাজটা চালু করবেন তখন এটা হবে প্রকৃতভাবে আকিমুস সালাহ। রাষ্ট্রীয়ভাবে যদি আপনি নামাজকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন, ওইটা হবে প্রকৃত আকিমুস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ সঠিকভাবে আদায় করো, এই ইকামাতের দ্বারা এক প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সামগ্রিকভাবে সবাই যাতে, সমাজের প্রত্যেকটা মানুষ যাতে নামাজি হয়ে যায়, ওই ধরনের ব্যবস্থা সমাজের মধ্যে চালু করা। সুতরাং প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা সঠিকভাবে সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করে।
এমনিভাবে হাদিসের মধ্যে আসছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে ইসলামের ভিত্তি হচ্ছে কয়টা? 5টা। প্রথমটা হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আপনি আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষ্য দিবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নেবেন। এর পরবর্তী স্টেপই হচ্ছে, পরবর্তী খুঁটিটাই হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজের গুরুত্বটা কতটা, নামাজের মাহাত্ম্যটা কত, এটা বোঝানোর জন্য কয়েকটা পয়েন্ট বলতেছি। এরপরে আমরা জানবো যে কি ভয়াবহ পরিণতি নামাজ ছেড়ে দেওয়া। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় কোন আমলটা রয়েছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন as-সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল সময় মতো নামাজ আদায় করা, এটাও হচ্ছে নামাজের একটা গুরুত্ব। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়া, যাতে একটা ছেলে একটা মেয়ে যে সঠিক বালেগা হওয়ার পরেই যাতে সে নামাজের প্রতি অভ্যস্ত হয়ে যায়, এই জন্য নাবালেগ থাকতেই 7 বছর বয়স থেকেই নামাজের আদেশ করতে বলেছেন। এমনকি 10 বছর বয়স যখন হয়ে যাবে তখনও সে বালেগ হয় নাই, কিন্তু সে যাতে নামাজের প্রতি অভ্যস্ত হয়ে যায়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বছর যখন হয়ে যাবে তখনও যদি সে নামাজের প্রতি গাফলতি করে, তাহলে তাকে সামান্য কি করো, উত্তম মাধ্যম দাও, তাকে সামান্য পিটা দাও। নামাজের এতটা গুরুত্ব। নবীজি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময় আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত 10 বছরের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাত আম্মাতু ওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা হাদারাতুল ওয়াফাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি যখন একদম মুমূর্ষু অবস্থায় জীবনের শেষ সময়গুলো গুনতেছিলেন, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউগারগিরু বিনাফসিহি, তার নফসটা উঠানামা করছিল, অর্থাৎ তার আত্মাটা উঠানামা করছিল। অর্থাৎ একদম লাস্ট স্টেপে যখন মানুষ থাকে তখন মানুষের অবস্থাটা কেমন হয়ে যায়, একদম বিবস্ত্র হয়ে যায় না? ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। কতটা গুরুত্ব থাকলে, এই নামাজের কতটা গুরুত্ব থাকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন মরণের সন্ধিক্ষণে এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে রাসূলের একবার হুশ আসে, আরেকবার হুশ চলে যায়, আল্লাহ রাসূল বেহুশ হয়ে যান, অজ্ঞান হয়ে যান। যখনই হুশ আসে তখনই বলেন আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের হকগুলো তোমরা সঠিকভাবে আদায় করো। এতটা গুরুত্বপূর্ণ এই নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, শরীয়তের প্রত্যেকটা আমলের কিছু ছাড় রয়েছে। যেমন রোজা আপনি রাখতে পারতেছেন না কোনো কষ্টের কারণে, আপনার জন্য ফিদিয়ার ব্যবস্থা আছে। আপনি চাইলেই কি করতে পারবেন, ফিদিয়া দিতে পারবেন। কেউ যদি একবারে অসুস্থ হয়ে যায়, তার সামনে আর রোজা রাখার তার কোনো অপশন নাই, তখন তার জন্য শরীয়তে ফিদিয়ার ব্যবস্থা করে দিয়েছে, যে সে একজন ফকিরকে, মিসকিনকে সে সদাকতুল ফিতির পরিমাণ টাকা সে দান করে দিবে, অথবা সে তাকে খাইয়ে দিবে। ফিদিয়ার ব্যবস্থা। হজ আপনার উপর ফরজ, আপনি যাইতে পারতেছেন না, আপনি কিন্তু অন্যজনকে দিয়েও কি করতে পারবেন, হজ আদায় করতে পারবেন। যদি ওই অবস্থায় পৌঁছে যান যে আপনার জন্য আর সুস্থ হওয়া সম্ভব না, বা আপনি যদি কাবার চত্বরে যান, এই ভিড়ের মধ্যে আপনার জীবন নিয়ে আর ফিরে আসা সম্ভব না, ওই অবস্থায় হজটারও বিকল্প আছে। হজ আপনি অন্য কাউকে দিয়ে আদায় করাতে পারবেন। রোজার ব্যাপারে ফিদিয়া আছে। যাকাতের ব্যাপারে আপনি, আপনার যদি মাল সম্পদ ধ্বংস হয়ে যায়, আপনি নফল সদকা করতে পারবেন। কিন্তু একমাত্র নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। হাদিসের মধ্যে আসছে, আপনার কোনো কাপড় চোপড় নাই, আপনার জন্য নামাজের ছাড় নাই। উলঙ্গ অবস্থায় আপনার নামাজ পড়তে হবে। গভীর সমুদ্রের মধ্যে আপনি সাঁতরাইতেছেন, ওই অবস্থায়ও নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজটা আমরা কত তুচ্ছ কারণে ছেড়ে দিয়ে আজকে আমরা পাপের খাতার মধ্যে নাম লেখাচ্ছি। সাদা সমুদ্রের, গভীর সমুদ্রের মধ্যে আপনি সাঁতরাচ্ছেন, ওই অবস্থায় নামাজের ওয়াক্ত চলে যাবে আপনার উপর, ওই অবস্থায় ইশারার মাধ্যমে নামাজ পড়া আপনার উপর ফরজ। নামাজের গুরুত্বটা এতটা গুরুত্ব, অথচ আজকে
ঠুনকো ঠুনকো কারণে আজকে আমরা নামাজকে ছেড়ে দিচ্ছি। আর নামাজ যে এত একটা মহান ইবাদত, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটাকে আমরা হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছি। এটা কত বড় ধরনের যে পাপের মধ্যে আমরা নিমজ্জিত সেটা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে সবচেয়ে বড় কথা যেটা আপনারা এই হাদিস ছোটবেলা থেকে সবাই শিখে আসছেন, যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিভীষিকাময় যখন পরিস্থিতি হবে, তখন সর্বপ্রথম যেই জিনিসের হিসাবের জন্য মানুষদেরকে ডাকা হবে সেই আমলটার নাম হচ্ছে নামাজ। ফাইন সালুহাত ফাকাদ আনজাহা ওয়া আফলাহা। যদি তার নামাজটা সঠিকভাবে আল্লাহ তাআলা পেয়ে যান, তাহলে তার বাকি আমলগুলো আল্লাহ তাআলা আর দেখবেন না। সুবহানাল্লাহ। যদি নামাজটা আপনার সঠিক হয়ে যায়, তাহলে বাকিগুলো আল্লাহ তাআলা আপনার জন্য আসান করে দিবেন। ওইগুলা ধামাচাপা দিয়ে আল্লাহ তাআলা নিজেই আপনাকে ঠেলা জান্নাতে ঢুকাই দিবেন। কিন্তু ফাইন ফাসাদাত, যদি নামাজগুলা নষ্ট পায়, নামাজগুলা ঠিকঠাক মতো না পড়ে থাকি, ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ওই জায়গায় অন দ্য স্পট তার ক্ষতিগ্রস্ততা তার জন্য একদম নির্ধারিত হয়ে যায়, তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। যে ব্যক্তির নামাজটা ঠিক নাই, সে ব্যক্তির অন্য আমলগুলা ঠিকঠাকভাবে করছে, এটা কল্পনাতেও আসে না। যে ব্যক্তির নামাজ ঠিক নাই, তার মাধ্যমে অন্য আমলগুলা ঠিকঠাক মতো হবে, এটা কখনো কশিনকালেও সম্ভব না। কারণ নামাজ মানুষকে নিয়মানুবর্তিতা শেখায়, নামাজ মানুষকে সময়ের প্রতি দায়িত্বশীল করে। সুতরাং নামাজের প্রতি যদি কেউ যত্নশীল না থাকে, তাহলে বাকি আমলগুলা সে কোনোভাবে দায়িত্বশীলভাবে আদায় করবে, এটা কখনো তার থেকে আশা করা যায় না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথমই নামাজের হিসাব হবে। নামাজ যদি আল্লাহ তাআলা ঠিকঠাক মতো পেয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি গাটিগুলো আল্লাহ তাআলা আপনাকে পার করে দিবেন। এই জন্য নামাজটা এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে এই নামাজের প্রতি আমাদের কোনো ধরনের দায়বদ্ধতা নাই। এই সামান্য কারণে এই নামাজগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি। এই নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি কতটা ভয়াবহ সংক্ষেপে বলতেছি। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন যে সমস্ত ব্যক্তিরা নামাজ ছেড়ে দেয়। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সরাসরি পবিত্র কালামের মধ্যে সূরা মুরসালাতের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। যখন তাদেরকে বলা হয়তো রুকু করো, অর্থাৎ নামাজ পড়ো, লা ইয়ারকাউন, তারা রুকু করতো না। তাদের জন্য কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। সেই বিভীষিকাময় দিনে তাদের জন্য রয়েছে দুর্ভোগ, ওয়াইলুন, অভিসম্পাত। যারা সঠিকভাবে নামাজ আদায় করে নাই, তাদের জন্য 1 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অভিশাপ। দেখেন, আপনি আমার অভিশাপকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্বপূর্ণ ধরেছেন, যে হাদিসের মধ্যে আসছে কেউ যাতে কাউকে কি না দেয়, অভিশাপ না দেয়। যত বড় আপনার সাথে অপরাধ করুক না কেন, আপনি তাকে অভিশাপ দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে গিয়েছেন, যে আপনি আপনার ভাইয়ের প্রতি, আপনার বাবা মার প্রতি বা বাবা মা সন্তানের প্রতি অভিশাপ যাতে না দেয়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু অসংখ্য হাদিসের মধ্যে নিষেধ করে গিয়েছেন। তো সেই জায়গার মধ্যে আপনার আমার অভিশাপটা এতটা ভয়াবহ হইতে পারে যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। সেই জায়গার মধ্যে নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের অভিশাপ কতটা ভয়ঙ্কর হইতে পারে। নামাজ না পড়ার একটা শাস্তি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুকির ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আয়েশা বলল, রাজুলুন নামা লাইলাহু হাত্তা আসবাহা। ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি এমন পাইলাম, বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি এমন পাইলাম যে সে ব্যক্তি রাত্রে ঘুমায়, একদম সকাল করে ফেলে, অর্থাৎ সূর্য উদিত হয়ে যায়, তার ঘুম আর ভাঙে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। এই ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যার কানের মধ্যে শয়তানে প্রস্রাব করে। নাউযুবিল্লাহি মিন যালিক, বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি কি ঘুমায়, ঘুমের তালে পইরা নামাজ চলে যায়, গাফলতির মাধ্যমে কোনো একদিন আপনার হয়ে গেল, যদি কোনো কারণে কোনো একদিন হয়ে গেল, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন না। কিন্তু প্রত্যেক দিনই আপনার বছরকে বছর, মাসকে মাস চলে যায়, আপনার নামাজের কোনো ধরনের গুরুত্ব নাই, এই ঘুমের মধ্যে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। এই লোকটার কানে শয়তান কি করে?
প্রস্রাব করে এই লোকের কানে। কতটা ভয়াবহ পরিণতি। আমরা ঘুমাইতেছি, দেদারসে ঘুমাইতেছি, নামাজের প্রতি এত ভয়াবহ শাস্তি জানার পরেও আমরা এই নামাজের প্রতি আমরা দায়িত্বশীল হই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন গিয়েছিলেন, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গা দিয়ে যাচ্ছিলেন জাহান্নামের, তো দেখতেছিলেন একটা মানুষকে একজন লোক বড় একটা পাথর নিয়ে তাকে উপর করে শুইয়ে তারপর তার উপর পাথর মারা হচ্ছে। পাথর মারার কারণে এই লোকটার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে মগজগুলা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। তো এই আঘাতের কারণে পাথরটাও একটু দূরে যাচ্ছিল। তখন ওই যে ব্যক্তি পাথর মারতেছে ওই ব্যক্তি দৌড়ায় গিয়ে আবার ওই পাথরটা আনতে আনতে এই ব্যক্তির মাথাটা আবার আগের মতো হয়ে যায়, অর্থাৎ আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যায়। আবার পাথর মারে, আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়, আবার দৌড়ে গিয়ে পাথর আনতে আনতে তার মাথাটা আবার স্বাভাবিক হয়ে যায়। এইভাবে চলতেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযা রাজুল, এই লোকটার কি এই অবস্থা কেন? তখন ওই ফেরেশতা বলল, ফাইন্নাহু রাজুল ইয়াখুযুল কুরআন ফায়ারফুদু ওয়া ইয়ানামু আনিস সালাহ। এই লোকটা হচ্ছে কোরআনকে ছেড়ে দিয়েছিল এবং পাশাপাশি সে নামাজের প্রতি উদাসীন থেকে ঘুমিয়ে থেকেছিল, এই জন্য এই শাস্তিটা তাকে দেয়া হচ্ছে। কত ভয়াবহ কথা। অথচ আজকে এই নামাজের ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো কিছুই নাই। দেখেন আরও কত লজ্জার কথা, কাল কিয়ামতের ময়দানে পুরা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত না, একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সকলের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাকটাকে প্রকাশ করবেন। সাক কাকে বলা হয়? গোছা, পায়ের যে গোছাটা আছে এই গোছাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করবেন। সমস্ত মানুষ এটা দেখে সিজদায় পড়ে যাবে, কিন্তু একমাত্র যারা দুনিয়াতে নামাজের প্রতি গুরুত্বহীন ছিল তারা চাইবে সিজদা করতে, কিন্তু তারা সিজদা করতে পারবে না। কত ভয়ঙ্কর কথা। ওই দিন অটোমেটিকলি আপনার প্রকাশ হয়ে যাবে আপনি বেনামাজি ছিলেন। আপনি চাইলেও ওই দিন আপনার কোমরকে বাঁকা করতে পারবেন না। কোরআনের মধ্যে আসছে, ইয়াউমা ইউকসাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইয়াস্তাতিউন, তাদেরকে সিজদা করতে বলা হবে কিন্তু ফালা ইয়াস্তাতিউন, কিন্তু তারা সক্ষম হবে না। কি ধরনের ভয়ঙ্কর কথা। আপনার আমার রব আমাদের সামনে থাকবেন, যেই রবের জন্য এত আয়োজন, যেই রবকে সন্তুষ্ট করার জন্য কত কিছু করতেছি, কিন্তু এই নামাজের প্রতি উদাসীন থাকার কারণে, গাফলতি থাকার কারণে কাল কিয়ামতের দিন রবকে সামনে পাইয়েও আপনি সিজদা দিতে পারবেন না। কত আফসোস এবং পরিতাপের বিষয়। হাদিসের মধ্যে আসছে যারা বেনামাজি হয় তাদের হাসর হবে কারুনের সাথে, হামানের সাথে, ফেরাউনের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। এদের সাথে হাসর নাসর হবে কাদের? বেনামাজিদের। কোরআনের মধ্যে আসছে, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, যারা নামাজটাকে পিছনে ফেলে দিয়েছিল, নামাজটাকে ঠিকমতো আদায় করে নাই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদেরকে গই নামক জায়গার মধ্যে নিক্ষেপ করা হবে। রাইসুল মুফাসসিরিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, গই হচ্ছে এমন একটা জায়গার নাম, এমন একটা গর্তের নাম যেই গর্তটা আগুনের মাধ্যমে ভরপুর থাকবে এবং ওই গর্তের মধ্যে পুঁজ, নাপাক পানি, এই সমস্ত বিষয় দেওয়া ভরপুর থাকবে। ওই জায়গার মধ্যে বেনামাজিকে নিক্ষেপ করা হবে। কতটা ভয়ঙ্কর কথা। এত এত ভয়াবহ পরিণতি জানা সত্ত্বেও আজকে যদি আমরা নামাজের প্রতি উদাসীন থাকি তাহলে আর কিছু বলার বাকি থাকে না। আপনাকে আমাকে অবশ্যই সেই কঠিন শাস্তির জন্য প্রস্তুতি নিতে হবে। যদি আমি এই দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে গুছাইতে না পারি, নামাজের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের মাধ্যমে আপনার আমার জীবনটাকে যদি না সাজাইতে পারি, তাহলে এই সমস্ত, এইটা তো কয়েকটা শাস্তির কথা বললাম, আরও কত ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তির কথা আপনারাও জানেন। অথচ আজকে জানি কিন্তু মানি না। জানার নাম কামিয়াবি নয়, মানার মধ্যে হচ্ছে কামিয়াবি, মানার মধ্যে হচ্ছে সফলতা। আপনি জানেন অনেক কিন্তু মানেন না, আপনার চারানার দামও নাই। আপনি যতটুকু জানেন, ইয়াকফিকাল আমালুল কলিল, হাদিসের মধ্যে আসছে, আপনি অল্প জানেন, অল্প জানা অনুযায়ী আপনি আমল করেন, এই আমলটা আপনার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল,
আপনার নিয়তটাকে পরিশুদ্ধ করে আপনি সামান্য জানেন, এই সামান্য জানা অনুযায়ী যদি আমল করেন, এই আমলটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব মুসলমান ভাইয়েরা দেখেন, এত নামাজের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের ব্যাপারে এতটা গুরুত্বারোপ করেছেন, এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এতটা তাকিদ দিয়েছেন এবং নামাজ না পড়নেওয়ালাদের শাস্তি কি, ভয়াবহ শাস্তি, এই সমস্ত শাস্তির কথাও বর্ণনা করেছেন। এত কিছুর পরেও যদি আমরা নামাজের প্রতি উদাসীন থাকি, তাহলে এটা আমরা মুমিনের কাতারের মধ্যে আর থাকবো না। কারণ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে কি, as-সালাত, নামাজ ছেড়ে দেওয়া মানে আপনি কুফরিতে নিমজ্জিত হওয়ার শামিল। এই জন্য এই নামাজের প্রতি আমরা সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। দেখেন জুমার নামাজে মাশাআল্লাহ কত সুন্দর মসজিদ ভরপুর হয়ে যায়, কিন্তু আমরা বাকি নামাজগুলোতে মুসল্লি পাই না। এটা খুবই আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নামাজের বিষয়ের গুরুত্বকে হৃদয়ে উপলব্ধি করে এবং নামাজ ছেড়ে দেওয়ার যে ভয়াবহ শাস্তি রয়েছে, এই শাস্তির বিষয়গুলো মনের মধ্যে গেঁথে নিয়ে আমাদের সবাইকে